ভালো ভালোভাবে কথা কষি খাওয়া দাওয়া করছি হাইবা আমাকে কষি বলে খাওয়া দাওয়া করছেন না করেন নাই মনে ভাই এখনই আমার রান্না সরে দিছি কষা বলে কি তরকারি কষ মনে বাবা একটা ডিম তেলানি করছো আতির মধ্যে মা ও বাবা কি তরকারি আনবে ও মা মই কষ আরে তিন আনবে পারে তবু ছেলে দিয়ে খামো ও বাবা এই বাম্মা কত খালে পয়সা কি কাছে না কাছে মা খাওয়া দাওয়া ভালো করো মা স্বাস্থ্য চলে ঠিক কি একটা সন্তান হারে গেলি একটাই সন্তান তার ভবিষ্যৎ কে করবি পয়সা বলে পোশাক দিল পোশাক কে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। বলে আমি জানুয়ারি মাসে যাব এলে আর কিছু কথা হয় নাই আমার চিকিৎসা পাতি করবি আমার দাঁতের সমস্যা করা আছে ছেলে চিকিৎসা করবি কথা আপা আমি যা চিকিৎসা করবো মনে হোক আছিস এলে ভালো মন্দ কয়া কাটি দিছি আর কিছু হয় নাই আর আমার ভাই আর জানুয়ারি মাসে নাই আসতি আমার ভাই ডিসেম্বরের মাসে আসছে আমার ভাইও কেন আইনের লোকেরা টেরা কাকটাইলো না আমার ভাইও কেন হেফাজত করলো না আমরা তো তাদের হাতত তুলি দিছি তারা কেন আমার ভাই জীবন রক্ষা করলো না আমরা এটার বিচার চাই আমার বাবা তো সন্তান নাই আমার বাবা এখন একা এখন কিভাবে চলবে কিভাবে কি করবে আমরা এটার দায়ী তো অবশ্যই যদি রাস্তায় ব্যারিকেড থাকতো তাহলে এরকম দুর্ঘটনা হইতো না হ্যাঁ আর এরপরে যেন এইরকম আর দুর্বলতা না হয় ঘটনা রাস্তা ব্যারিকেড দেওয়া বা যে কোনো এই আরই আমার একটা ছেলে এই একটাই মাত্র ছেলে আয়ের উৎস আজকে থেকে আমার বন্ধ হয়ে গেল এটা আমি বিচার চাই সরকারের কাছে। আসলে জানুয়ারি মাসে নয়নের ছুটি নিয়ে আসার কথা ছিল গ্রামের বাড়িতে বোনের সাথে আসলে কথা বলবার গল্প করার কথা ছিল বাবা মায়ের সাথে হয়তো ঘুরতো হই হুল্লোড় করতো এলাকার তার বন্ধু বান্ধবের সাথে কিন্তু জীবনের ছুটি হয়ে গেল ডিসেম্বরে নয়নের। আজ নয়নের নিথর দেহ ফেরার কথা কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে তার মরদেহ নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে নিহত এই নয়ন যেভাবে আসলে তার মৃত্যু হয়েছে এই মৃত্যু খুবই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং তারা যেটি বলছেন যে নয়নকে যদি ফায়ার সার্ভিসের দেশের জন্য কাজ করতে গিয়ে যদি সড়কের মধ্যে ব্যারিকেড থাকতো এবং সুরক্ষিতভাবে যদি কাজের কর্মপরিবেশ তার থাকতো তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না। নয়নের জীবন যেভাবে বিপন্ন হয়েছে যেভাবে আসলে সে মৃত্যু হয়েছে তার সেই মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তার পরিবার এবং এলাকাবাসী এবং তারা যেটি বলছেন যে এই সচিবালয়ে যদি কেউ আসলে কোনোভাবে অগ্নি সংযোগ করে তাহলে এই দায়ী ব্যক্তি যারা তাদেরকে যেমন খুঁজে বের করে নয়নের মৃত্যুর শাস্তি নিশ্চিত করতে হবে একইভাবে যাদের অবহেলার কারণে এই সড়ক অরক্ষিত ছিল এবং যাদের অবহেলার কারণে এই সড়কের ব্যারিকেড দেওয়া হয়নি তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে